আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু লুফাস কিচেন বিডিতে। এখন প্রচণ্ড গরম, আর এই গরমের স্বস্তির আরেক নাম আইসক্রিম। তাও যদি হয় ঘরে থাকা কয়েকটি উপকরণে স্বাস্থ্যকর উপায়ে তৈরি, একদম দোকানের মতো পারফেক্ট আইসক্রিম। আজকে আমি দেখাবো এক রেসিপিতেই দুই ফ্লেভারের আইসক্রিম কিভাবে তৈরি করা যায়। প্রথমে যেটি দেখছেন এটি হচ্ছে অসম্ভব মজাদার কুলফি আইসক্রিম, এবং এখন যেটা দেখছেন সবার পছন্দের ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম। আজকে আমি এই দুই ফ্লেভারের আইসক্রিম ঘরে খুব সহজে তৈরি করে দেখাবো আপনাদের, এবং আপনারা বিশ্বাস করুন এই আইসক্রিমটি তৈরি করে আপনার ফ্যামিলির সবাইকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না এই আইসক্রিমগুলো আপনি বাসায় তৈরি করেছেন। এবং আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারছেন আইসক্রিমগুলো কত ক্রিমি হয়েছে। তাহলে চলুন আর কথা নয়, রেসিপিটি শুরু করি। এখন আমি কুলফি আইসক্রিম তৈরি করতে চলে আসলাম। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, চেলে নিয়েছি। আপনারাও চেলে নেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে সামান্য পরিমাণ পানি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে এটা সাইড করে রেখে দেব। এখন আমি একটি ফ্রাই প্যানের মধ্যে ½ কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো প্যাকেটজাত দুধ নিতে পারেন, তবে অবশ্যই দুধটা যাতে ফুল ক্রিম মিল্ক হয়। এবং এর মধ্যে ½ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এই দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব। দুধটা এখন ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব, এবং সাথে দিয়ে দিব প্রথমে যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা। ভালোভাবে নেড়ে আস্তে আস্তে করে দিতে হবে, এবং এই সময় চুলার ফ্লেম একদম লোতে রেখে দিতে হবে। এক পাশ দিয়ে এই মিশ্রণটা ঢালতে থাকবো এবং অন্য পাশ দিয়ে একটি স্প্যাচুলার দিয়ে দুধের মিশ্রণটাকে নাড়তে থাকবো। নাড়া থামানো যাবে না, না হলে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দলা পেকে যাবে। এখন বলতে চাচ্ছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অথবা লাইক শেয়ার করেন, এতে আপনাদের একটি পয়সাও খরচ হবে না। যদি বিশ্বাস না হয় ট্রাই করে দেখতে পারেন, এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন প্লিজ, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই তার নোটিফিকেশন পেয়ে যান। এভাবে নাড়তে নাড়তে 1 মিনিটের ভিতরেই দেখুন মিশ্রণটা কতটা ঘন হয়ে এসেছে। এখন আমি এই মিশ্রণটাকে ভালোভাবে ঠান্ডা করে এরকম একটি বড় বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো 3 ঘন্টার জন্য। অবশ্যই এরকম ছড়ানো বড় কোনো বক্স নেবেন, তাহলে খুব দ্রুত ঠান্ডা হবে। তাহলে ফিরছি কিছুক্ষণ পর। ডিপ ফ্রিজে 3 ঘন্টা রাখার পর ফিরে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন মিশ্রণটি অনেক শক্ত হয়ে গেছে। এটা খুব বেশি শক্ত হয়ে গেছে, এটাকে আরেকটু নরম করে দিতে হবে। যখন দেখবেন এরকম শক্ত হয়ে গেছে, তখন কিছুক্ষণ বাইরে রেখে একটু নরম করে নেবেন। কুলফি আইসক্রিমের মিশ্রণটাকে আমি ভালোভাবে নেড়ে একটু নরম করে নিয়েছি। এখন আমি এটাকে একটু বিট করে নেব, ভালোভাবে নেড়ে বিট করে নেব। এবং অবশ্যই বিটারটাকে থামিয়ে কিনারের অংশগুলোকে মাঝে নিয়ে এসে আবার বিট করতে হবে। প্রায় 3 মিনিট বিট করার পর মিশ্রণটা এরকম লিকুইডটি হয়ে যাবে। এখন আরও 1 মিনিট বিট করে নেব। বক্সটার মধ্যে বিট করতে সমস্যা হচ্ছিল, তাই আমি এই মিক্সিং বক্সের মধ্যে আইসক্রিমের লিকুইডটাকে ট্রান্সফার করে নিয়েছি। এখানে আমি ভিডিওর কিছু কিছু অংশ কেটে দিচ্ছি এবং কিছু কিছু অংশ স্পিড বাড়িয়ে দিচ্ছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। প্রায় 6-7 মিনিট বিট করার পর মিশ্রণটা এখন সম্পূর্ণ তৈরি। আপনারা খেয়াল করছেন মিশ্রণটা কতটুকু লিকুইডে হয়েছে, একদম ঘন না আবার একদম পাতলাও না। আমি বিটারটা থামিয়ে আপনাদের স্প্যাচুলার দিয়ে দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা কীরকম হবে। বিট করার সময় প্রথমে মিশ্রণটি একটু শক্ত মনে হতে পারে, কিন্তু বিট করতে করতে মিশ্রণটি এরকম লিকুইডই হয়ে যাবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, আমি স্প্যাচুলার দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। যদি আপনাদের মনে হয় খুব বেশি শক্ত হয়ে গেছে, তাহলে লিকুইড দুধ 1 টেবিল চামচ করে মিশিয়ে নিতে পারেন। অবশ্যই লিকুইড দুধ মেশাবেন, পানি মেশাবেন না। এরকম ফর্মে আসার পর ভাববেন এটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এরকম একটা আইসক্রিমের বক্স নিয়েছি। এর মধ্যে এখন আইসক্রিমের লিকুইডটাকে ঢেলে নেব। ঢেলে ফ্রিজে রেখে দেব 6 ঘন্টার জন্য অথবা ওভারনাইট। আমি ওভারনাইট রেখে দেব। আপনারা চাইলে 6 ঘন্টা পরেই এই আইসক্রিমটা ইউজ করতে পারেন। তাহলে ফিরছি ওভারনাইটের পর। সারা রাত পার করার পর এখন দেখুন আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে গেছে। আমি আপনাদের চামিচ দিয়ে তুলে দেখাচ্ছি।
অবশ্যই ফ্রিজ থেকে বের করার পর 5-6 মিনিট বাইরে রেখে পর চামিচ দিয়ে আইসক্রিমটাকে তুলে নেবেন, তাহলে দেখবেন খুব স্মুথলি আইসক্রিমটা তুলে এসেছে। কিন্তু আমি ভিডিও করছি তাই একটু শক্ত থাকা অবস্থায় আইসক্রিমটা তুলে দেখাচ্ছি, তাই হয়তো বা একটু কষ্ট হচ্ছে। কুলফিটা কত ক্রিমি হয়েছে, আর টেস্টও মাশআল্লাহ দোকানের আইসক্রিমের মতোই হয়েছে। কেউ খেলে বুঝতেই পারবে না এটা বাসায় তৈরি করা কুলফি আইসক্রিম। আমি এখানে কিছু স্প্রিঙ্কল দিয়ে আইসক্রিমটাকে ডেকোরেশন করে নিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে এভাবেই সার্ভ করতে পারেন। আমি একটি চামিচ দিয়ে কুলফি আইসক্রিমটা তুলে দেখাচ্ছি, আইসক্রিমটা কত ক্রিমি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আশা করি আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন চলে যাচ্ছি ভ্যানিলা আইসক্রিম তৈরিতে। এখন আমি ভ্যানিলা আইসক্রিম তৈরি করতে চলে আসলাম। এখানে একটি মিক্সিং বল নিয়েছি এবং এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ হুইপড ক্রিম। ভ্যানিলা আইসক্রিম যদি দোকানের মতো স্বাদ পেতে চান তাহলে অবশ্যই হুইপড ক্রিম প্রয়োজন। হুইপড ক্রিম ছাড়া আপনারা দোকানের মতো যে টেস্টটা হয় দোকানের আইসক্রিমের মধ্যে সেই টেস্টটা পাবেন না। তাই আমি এখানে নিয়ে নিচ্ছি আধা কাপ হুইপড ক্রিম। আমি যে হুইপড ক্রিম ব্যবহার করি এটার মধ্যে আলাদাভাবে চিনি অ্যাড করার প্রয়োজন পড়ে না, যথেষ্ট মিষ্টি থাকে এই হুইপড ক্রিমটা। আপনারা যদি মিষ্টি ছাড়া হুইপড ক্রিম ব্যবহার করেন সেক্ষেত্রে 2 টেবিল চামচ আইসিং সুগার অ্যাড করে নেবেন। এখন আমি এই হুইপড ক্রিমটাকে 1 মিনিট বিট করে নেব, এর বেশি নয়, 1 মিনিট বিট করলে হবে। এই হুইপড ক্রিমটা ক্রিম যেভাবে স্টিপ করি সেভাবে স্টিপ করার প্রয়োজন নেই, শুধু একটু 1 মিনিট বিট করে নেব। ফিরে আসলাম 1 মিনিট পর। 1 মিনিট বিট করার পর হুইপড ক্রিম অনেকটা ঘন হয়ে গেছে। এখন এর সময় আমি যে কুলফি আইসক্রিমের জন্য যে মিশ্রণটা তৈরি করেছিলাম এর সম্পূর্ণটা ঢেলে দেব। সেই পরিমাণেরই লিকুইড তৈরি করে সম্পূর্ণ এটার মধ্যে ঢেলে দেব। যখন আপনারা ভ্যানিলা আইসক্রিম তৈরি করার জন্যে কুলফি আইসক্রিমের মিশ্রণটা তৈরি করবেন সেক্ষেত্রে আলাদাভাবে সেই মিশ্রণটা বিট করার প্রয়োজন নেই। ডিপ ফ্রিজ থেকে বের করে এই হুইপড ক্রিমের মধ্যে অল্প অল্প করে মিশাতে থাকবেন আর বিট করতে থাকবেন। এখানে আর বেশি বিট করার প্রয়োজন নেই, মিশ্রণটার সাথে হুইপড ক্রিম ভালোভাবে মিশে গেলেই চলবে। সেক্ষেত্রে 1 মিনিট বিট করলেই আমাদের ভ্যানিলা আইসক্রিমের মিশ্রণটা তৈরি হয়ে যাবে। এবং অবশ্যই মাঝে মাঝে বিটারটা থামিয়ে সাইডে লেগে থাকা মিশ্রণগুলো মাঝে এসে নিয়ে দিতে হবে। আইসক্রিমের মিশ্রণটা এখন সম্পূর্ণ তৈরি। আমি এই আইসক্রিম মিশ্রণটাকে একটি আইসক্রিমের বাটিতে ঢেলে ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দেব। তাহলে ফিরছি ওভারনাইটের পর। আইসক্রিমটাকে আমি ওভারনাইট ফ্রিজিং করে রেখেছিলাম ডিপ ফ্রিজে, দেখুন খুব সুন্দরভাবে জমে গেছে। এখন আমি একটি চামিচ দিয়ে তুলে দেখাচ্ছি আইসক্রিমটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই ফ্রিজ থেকে বের করার পর 5-6 মিনিট এভাবে রেখে দেবেন এবং এরপরে চামিচ দিয়ে তুলবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে উঠে আসবে। কিন্তু আমি এখন ভিডিও করছিলাম, তাছাড়া আমি যদি সেভাবে গালাতে যেতাম তাহলে খুব বেশি নরম হয়ে যেত এবং ভিডিও করার সময় সমস্যা হতো। তাই আমি এভাবেই আপনাদের দেখাচ্ছি। আইসক্রিমগুলো কতটুকু সিল্কি, স্মুদি এবং ক্রিমি হয়েছে তা আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন। আমি আইসক্রিমগুলোকে একটি বাটিতে সার্ভ করে নিয়েছি এবং আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন অথবা চাইলে এভাবেই সার্ভ করতে পারেন। আমি আজকে যে দুটো রেসিপি দেখিয়েছি আপনাদের, দুটো আইসক্রিমের একই রেসিপি দিয়ে তৈরি করা। আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না আমি কি বললাম। আপনারা ট্রাই করে দেখবেন এবং এই আইসক্রিমগুলো যদি কাউকে আপনারা সার্ভ করে দেন, মেহমান বা পরিবারে কেউ, তারা কেউ বুঝতে পারবে না যেটা আপনার বাসায় তৈরি করেছেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।